খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সের উপর রিলিজ হয়ে গেছে আজকে দুপুর আজকে মানে 20 তারিখে দুপুর 1:30 থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটার জন্য অ্যাকচুয়ালি খুবই বেশি এক্সাইটেড ছিলাম। ট্রেলার যখন এসেছিলো বা টিজার এসেছিলো তখন রিভিউ করতে পারিনি, তখন বুঝতে পারছি তখন বিয়ে বাড়ির টাইম ছিল, হেনা তেনা অনেক ব্যাপার ছিল, যার জন্য রিভিউ করতে পারিনি। বাট সিরিজটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, আপডেটটা খুব একটা বেশি দিইনি, বাট এখন চলে এসছে, দেখে ফেলেছি। তো প্রথম কথা বলি যে খাকি বেঙ্গল চ্যাপ্টার নিয়ে আমার এক্সাইটমেন্ট ছিল, ভালোই ছিল। বিশেষ করে খাকি দ্য বিহার চ্যাপ্টার যখন রিলিজ হয়েছিল সেটার পরে মানে এক্সপেকটেশনটা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আমার পার্টিকুলারলি জানা নেই যে খাকি দ্য বিহার চ্যাপ্টারটা নীরাজ পান্ডের ক্রিয়েশন ছিল কি না, আমি দেখিনি সেরকমভাবে। এটা তো নীরাজ পান্ডেরই। তো কেমন লাগলো যদি আমি সত্যি কথা বলতে জানি না, জিৎ ফ্যানরা এবার চলে আসবে, এসে গালাগাল দেবে, কী করবে জানি না। বাট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমার কাছে খুব একটা মারাত্মক কিছু লাগেনি, অ্যাভারেজ একটা সিরিজ লেগেছে। আমি কিছু রিভিউয়ারদের দেখছিলাম যে বলছিলাম মারাত্মক হয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে, না তেনা হচ্ছে, বাট আমার কাছে পার্টিকুলারলি সেরকম কিছু লাগেনি। কারণ এরকম ক্রাইম থ্রিলার জনরা বা পলিটিক্যাল ইয়ে নিয়ে প্লাস কিছু লাভ ট্রায়াঙ্গেল মানে লাভের অ্যাঙ্গেল রয়েছে, সেই হিসেবে আমার মারাত্মক কিছু লাগলো না সেই হিসাবে। কারণ এরকম কাইন্ড অফ স্টোরি আমরা অলরেডি মানে খুব বেশি মানে একই জায়গায় বা একই সিনেমা বা একই সিরিজের মধ্যে আমরা না হলেও অনেক জায়গায় দেখেছি, এরকম আমার মনে নীরাজ পান্ডে ক্রিয়েশন। যেটা স্টোরিটা হ্যাঁ কিছু নয়, মারাত্মক কিছু, যেটা আমরা দেখে থাকি পলিটিক্যাল ক্রাইম ড্রামাতে যেটা দেখে থাকি অ্যাকচুয়ালি, যে শাশ্বত চ্যাটার্জি যে ক্যারেক্টারটা বাঘা, তাকে কিছু পলিটিক্যাল পার্টি আশ্রয় বা প্রশ্রয় দিয়ে রেখেছে, মানে তার থেকে কাটমানি নিয়ে হেনা তেনা যেটা হয় আর কি পলিটিক্যাল জিনিসে। তো তাদের তার বাঘার আন্ডারে দুজন আছে, যে হচ্ছে আদিল শেখ আর আমাদের ঋতিক ভৌমিক, যেটা কাজ করেছে যে ক্যারেক্টার দুটোতে। তো তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। এবার পরমব্রত চ্যাটার্জি হঠাৎ করে এন্ট্রিটা হয় একটা কেসে। তো সেই ক্ষেত্রে মানে কিছুটা জায়গা মানে ফার্স্ট এপিসোডটাতে কিছুক্ষণ পরে গিয়ে পরমব্রত চ্যাটার্জি ক্যারেক্টারটা মার্ডার হয়ে যায়। তো মার্ডার হয়ে যাওয়ার পরে তখন জিতের এন্ট্রিটা হয়, যে অর্জুন মৈত্র যে ক্যারেক্টারটা, জিতের এন্ট্রিটা হয়। প্রসেনজিৎ চ্যাটার্জি তো পলিটিক্যাল ইয়েতে আছি। তো এবার সেটা ইনভেস্টিগেট করতে করতে অনেক কিছু বেরোয়, অনেক কিছু ধরা পড়ার পর কীভাবে জিৎ সেটাকে একটা আলটিমেটাম বা ইয়েতে আনবে, সেই হিসাবে সেই জিনিসটা দেখার জন্য তোমার সিরিজটা দেখতে হবে। সেটা আমি স্পয়লার তো দিতে পারবো না, জাস্ট ওটা এবার দেখো, আমি কেন বললাম যে খুব একটা মারাত্মক কিছু লাগেনি, সেটা আসার আগে আমি একটা ব্যাপারে আসি। যেখানে প্রপার কাস্টের যে অ্যাক্টিং ছিল, অ্যাক্টার্স যারা ছিল, তাদের কাজ প্রপারলি করেছে। প্রথম কথা প্রপারলি করেছে। যেমন তুমি আদিল শেখকে বলো, সে তার একটা ক্যারেক্টারটা একদম প্রপার ধরেছে। ঋত্বিক ভৌমিককে আমি বলবো যে একটা ওকে কি বলবো কংগ্রাচুলেট করা দরকার বা তাকে রেকগনাইজ করা দরকার। একটা আমি ওর আগের সিরিজ বন্দিশ ব্যান্ডিটস দেখেছিলাম, তারপরে যে এমন একটা ক্যারেক্টারে আসবে সেটা আমি আশা করিনি। খুব ভালো অ্যাক্টিং করেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাক্টিংটাও আমি খুব ইয়ে করবো, যে প্রসেনজিৎ চ্যাটার্জি দেখো অ্যাকচুয়ালি ভার্সেটাইল একটা, কিছু বলার নয়। শাশ্বত চ্যাটার্জি এরকম ক্যারেক্টার অনেক করেছে, আমি ওটা নিয়ে কিছু বলতে চাই না। জিতের পার্টিকুলারলি যদি জিতের ক্ষেত্রে আসি, তো ডেয়ারিং কপ হিসেবে যেরকম করা জিৎ সেরকমই করেছে। জানি অনেক রিভিউয়ার অনেক কিছু বলেছে, হ্যাঁ জিৎ এই করেছে, জিৎ সেই করেছে, বাট আমার পার্টিকুলার এরকম লাগেনি। ইভেন যারা জিৎ ফ্যানরা আছে তারা এসে বলেছে হ্যাঁ এই বলেছে ওই বলেছে, না ভাই, দেবেরও ক্ষেত্রে আমার খাদান যখন ভালো লাগেনি বলেছিলাম খাদান ভালো লাগেনি, সেম কেসটা আমি এখানেও বলবো যে সেই মারাত্মক কিছু এক্সপেকটেশন ছিল বা ইয়ে ছিল সেটা নয়, কিন্তু সেরকম কাজই করেছে মোটামুটি, ঠিক আছে, ওকে, ভেরি গুড, নো প্রবলেম অ্যাট অল। টোটাল 7টা এপিসোডের প্রত্যেকটা মিনিমাম 45 থেকে 1 ঘন্টার ওপরে এপিসোড। প্রথম 2টো এপিসোডে কিছুটা হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, আমার সেরকম একটা লাগেনি বোরিং। কারণ দেখো 7টা এপিসোডে যখন হবে 1 ঘন্টার কাছাকাছি ডিউরেশন হবে, স্টোরি তো বিল্ড করতে হবে। প্রথম কথা একটা সিরিজ, এটা সিনেমা নয়, বিল্ড করতেই হবে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে বিল্ড করেছে। বাট জিৎ যখন থেকে ঢুকেছে পার্টিকুলারলি ইয়েতে স্ক্রিনে, তখন থেকে অ্যাকশন শুরু হয়েছে। আমার কাছে এইটা প্রথম কথা ফ্ল, যে এটা নীরাজ পান্ডের সাথে জিৎ এর আগে অনেক কাজ করেছে, এটা তোমরা সবাই জানো। তো এখানে কাইন্ড অফ কিছুটা জায়গায় গিয়ে আমার মনে হচ্ছে যে এটা জিতকে সেলিব্রেট করার মতো একটা ইয়ে হয়ে গেছে।
কোনো একটা সিরিয়াস ইস্যু বা এরকম কিছু না, জিতকে সেলিব্রেট করার মতো, জাস্ট জিতকে সেলিব্রেট করতে হবে। একটা অ্যাকশন হিরো, বাংলার খুব বড় একটা স্টার, মেগা স্টার বা স্টার বলবো না, হ্যাঁ তা না কিছু না, যে অনেকেই বলে বাংলা মেগা স্টার জিৎ, তো জিতকে সেলিব্রেট করার মতো কিছুটা মানে অ্যাকশন সিকোয়েন্সেসগুলো বা ডায়লগ ডেলিভারি বা হ্যানা তা না, এগুলো জিতকে রেখেছে অবভিয়াসলি। এবার বলি, স্টোরিটা অনেকটা কিছু জায়গায় সাসপেন্স ধরে রাখতে পেরেছে, কিছু জায়গায় তোমাদের থ্রিল আসবে যে হ্যাঁ এরপরে কী হতে চলেছে কী হবে। দেখো স্টোরি এমন কিছু মারাত্মক কিছু না, ঘিসে পেটা স্টোরি যেটা পলিটিক্যাল ক্রাইম ড্রামাতে হয়ে থাকে সেই হিসাবেই আছে। বাট ট্রিটমেন্টটা কেমন? ট্রিটমেন্ট অবভিয়াসলি ভালো। কাকিদা বিহার চ্যাপ্টার যেরকম ছিল, আমার পার্সোনালি যদি দুটোর মধ্যে আমি প্রেফার করি, কাকিদা বিহার চ্যাপ্টার আর বেঙ্গল চ্যাপ্টার মধ্যে, আমি কাকিদা বিহার চ্যাপ্টারকে অবভিয়াসলি আগে রাখবো। কেন? এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার ওটা বেটার লেগেছিলো, কারণ ওখানে প্রত্যেকটা ক্যারেক্টারের ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেপথ থেকে শুরু করে সব কিছু কাজে লেগেছিলো। এখানে খুব বেশি সেই হিসাবে খেয়াল করা হয়নি, কেন জানি না, এটা আমার মনে হয়েছে পার্টিকুলারলি। কিছু কিছু শর্টস খুব ভালো ছিল, ওয়ান টেক বা অ্যাঙ্গেলস, কিছু কিছু কলকাতাকে দেখানো হয়েছে, বা আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের অনেক স্টেটকে, সেটা আরামবাগ হোক, হেনাতানা হোক, ঘুগলি ফুগলি, অনেক জায়গাকে ডিফাইন করেছে, সেটা অবভিয়াসলি ওটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু তারপর একটা সময় আছে যেখানে আমি দেখে মনে হতে শুরু করলো যে হ্যাঁ আচ্ছা এটা তো এটাই হবে, এটা তো এটাই হতে চলেছে। পার্টিকুলারলি সারপ্রাইজ করেনি আমাকে একটা ওয়েব সিরিজ। প্রথম কথা, একটা টাইম ছিল যখন ওয়েব সিরিজ যখন আসতো, লোকে অ্যান্টিসিপেটেড থাকতো যে ওয়েব সিরিজ কিছু আসতে চলে, সেটার জন্য দেখতে হবে, বিশেষ করে তাদের কথা যারা খুব একটা থিয়েটারে টাইম দিতে পারে না। কিন্তু আস্তে আস্তে ওয়েব সিরিজের এতটাই মানে লম্বা লাইন লেগে গেছে যে কিছু কিছু ভালো ওয়েব সিরিজও তার মধ্যে দেবে যায়। তবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে এক্সপেকটেশন থাকলেও আমি তার মধ্যে ধরতে পারবো কি পারবো না জানি না। জানি এতক্ষণে অনেক রিভিউ দিয়েও দিয়েছে যে হ্যাঁ না তা না এই সেই হ্যাঁ তা, বাট পার্টিকুলারলি যারা জিৎ ফ্যান নয়, আমি বলছি জিৎ ফ্যান যারা নয় তারা দেখো। আর প্রথম কথা খাকি দ্য বিহার চ্যাপ্টার দেখো, তারপরে এটা দেখো, তোমরা বুঝতে পারবে আমি কী বলছি, কী কারণটা বলছি। কলকাতা হিসেবে, কলকাতা দেখানো হিসেবে ফ্লস তো প্রচুর দেখা যাচ্ছে। প্রথম ফ্লস যেটা আমার লেগেছে সে এটা 1990 থেকে 2002-এর ঘটনা। 2002-তে যে গাড়িগুলো দেখাচ্ছিলো সেই গাড়িগুলো এখনকার ফরচুনার হ্যাঁ তারা কী দেখিয়েছে মাথায় নিয়ে আমার। আর সেকেন্ড কথা, লাস্ট এপিসোডে যে কলকাতা যে ট্যুরটা দেখিয়েছে আর কি গাড়ি করে যাওয়ার সময়, নীল সাদা ভাই, নীল সাদা কিছু বছর মানে গত 2011 থেকে হয়েছে হয়তো। 2002 সালে কলকাতা নীল সাদা ছিল না, তখন সিপিএম এড়িয়েছিল কি কাজ। দেখো মানে কি বলবো, নেটফ্লিক্সের মধ্যে একটা বড় প্ল্যাটফর্ম, ফ্রাইডে স্টোরি টেলার যারা ইয়েতে আছে, প্রোডাকশনে আছে, নীরজ পান্ডে, এই ছোটোখাটো জিনিসগুলোকে খেয়াল রাখা খুবই দরকার। ওইগুলো কেন করেনি? স্টোরিতে ডেপথ আছে অবভিয়াসলি, কেন কী ডেপথ আছে সেটা আমি বলবো না, তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ এখানে অনেক হিউম্যান ট্রাফিকিংয়ের অনেক কিছু ব্যাপার আছে, আর ওর মধ্যেও একটু সাসপেন্স আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। বাট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে আমি বলবো ইট ইজ অ্যান অ্যাভারেজ সিরিজ, ওয়েল রেকমেন্ডেড বলবো না, তবে রেকমেন্ড করতে পারবো, দেখতে পারো, খুব একটা খারাপ না, একবারের জায়গায় দুবারও দেখতে পারো। বাংলাটাকে খুব বেশিভাবে ইউজ করা হয়েছে, বাট খামতি কোথাও না কোথাও রয়ে গেল। যে বিহার চ্যাপ্টারের মতো যে এক্সপেকটেশনটা ছিল সেকেন্ড পার্টটা নিয়ে, সেই হিসেবে আমার এটা লাগেনি পার্টিকুলারলি, কেন জানি আমার এটা পার্সোনালি আমারও। জিতার কিছু কিছু হিরোইক মোমেন্টস আছে যেগুলো গান ফাইটিং ছাড়া, যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট, সেই সিকোয়েন্সগুলোর উপর বেশি খেয়াল করা হয়েছে, যেখানে জিতের অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো করে কোরিওগ্রাফ করা হয়েছে। প্রমোদ চ্যাটার্জি ভালো কাজ করেছে, আর বিশেষ করে ডায়লগসের ক্ষেত্রে যেটা ওই জায়গাটা, যেটা যে তোমরা ট্রেলারও দেখেছিলে, যে কান পাকার মুরগা বাঞ্চাল, ওই জায়গাটা ভালো লেগেছে। ব্রুটালিটিটা সেই লেভেলের যায়নি সিরিজ হিসাবে, বাট ঠিক আছে, ফ্যামিলি হিসেবে ফ্যামিলি নিয়ে তুমি দেখতেই পারো, কোনো প্রবলেম নেই। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার আমার জন্য ইট ইজ নট আ ভেরি গুড সিরিজ, বাট নট আ ব্যাড সিরিজ, ইট ইজ অ্যান অ্যাভারেজ সিরিজ আমি বলতে পারি, যেটা তুমি টাইমে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখতেই পারো,
নেটফ্লিক্সে এসছে, বাংলা সুপারস্টার আছে। আর আমি দেখলাম পার্টিকুলারলি যে প্যান ইন্ডিয়া লেভেলে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে সেই হিসাবে কোনো অ্যান্টিসিপেশন নেই বা সামথিং কিছু নেই, কারণ খুব কম রিভিউ এসছে, খুব কমই লোক যারা বড় বড় ইউটিউবার তারা রিভিউ করেছে ট্রেলার ফেলার নিয়ে। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে হবে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। যারা দেখলে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তারা জানো তোমাদের কেমন লাগলো। জানি একবারে জিৎ ফ্যানদের অনেক গালাগালি আসবে, বাট দেখো এটা আমি দেবের ক্ষেত্রেও বলেছিলাম, তখনও অনেক গালাগালি এসেছিল, আমার যায় আসে না। আমার যেটা সিরিয়াস সেটাই বলবো, আমার দেখে যেটা লেগেছে সেটাই বলবো। তো দেখো তোমরা গিয়ে তোমাদের কেমন, যারা দেখে ফেলেছো তারা জানো, আর যারা দেখবে তারা দেখে জানাও আমার সাথে কতটা সহমত। তবে আমার সেরকম একটা মারাত্মক কিছু লাগেনি, ঠিক আছে, চলে যায়।